সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে কোডমিনেন্স ডেভিয়েশন অফ মেন্ডেলস ফার্স্ট ল, অর্থাৎ মেন্ডেলের যে প্রথম সূত্রটি রয়েছে সেই প্রথম সূত্রের একটি ব্যতিক্রম হচ্ছে কোডমিনেন্স বা সহপ্রকটতা। আশা করি এই টপিকসটি আমরা এখানে ভালোভাবে বুঝতে পারবো আমাদের আলোচনার মাধ্যমে, এবং এই সংক্রান্ত যেসব প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো আমরা পরীক্ষায় যথাযথভাবে উত্তর করতে পারবো। তো তাই মনোযোগ দিয়ে আমরা এই ভিডিওটি দেখার চেষ্টা করি, এবং কোডমিনেন্সের বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে, এবং কোডমিনেন্স সম্পর্কে একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরও আমরা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা মেন্ডেলসের ফার্স্ট ল, যেটিকে ল অফ সেগ্রিগেশন বলা হয়ে থাকে, এটি সম্পর্কে আমরা আলোচনা করে নেই। তাহলে আমরা বুঝতে পারবো যে মেন্ডেল আসলে কি বলেছিলেন এবং কেন কোডমিনেন্সটি তার ব্যতিক্রম, সেটাও আমরা এখানে আলোচনার সুবিধা হবে। সেই জন্য আমরা মেন্ডেলের প্রথম সূত্রটি বা ল অফ সেগ্রিগেশন সেটি আমরা একটু জেনে নেই। আর এ সম্পর্কে একটি বিস্তারিত আলোচনার ভিডিও রয়েছে, সেই ভিডিওটিও তোমরা দেখে নিতে পারো। When a pair of alleles or factors is brought together in hybrid union in a monohybrid cross, the members of the allelic or factor pair remain together without mixing, diluting or altering each other, and separate or segregate from each other when the hybrid forms gametes. তো এইখানে মেন্ডেলের প্রথম সূত্রের মধ্যে যে বিষয়টি বলা হয়েছে যে মনোহাইব্রিড ক্রস, অর্থাৎ মনো মানে হচ্ছে এক আর হাইব্রিড অর্থ হচ্ছে সংকর, যে মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রসের মধ্যে আমরা এক জোড়া বৈশিষ্ট্যকে বিবেচনা করে থাকি, এক জোড়া বৈশিষ্ট্যকে অনুসরণ করে থাকি, যে তার ফলাফল কি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এখানে যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য যখন পিতা বা মাতার থেকে একটা সংকর উদ্ভিদের মধ্যে বা সংকর প্রজন্মের মধ্যে আসে, তখন সেই একজোড়া বৈশিষ্ট্য বলা হয়েছে যে মিক্সিং, ডাইলিউটিং অর আল্টারিং হয় না, অর্থাৎ তাদের মধ্যে কোনো মিশ্রণ বা ডাইলিউশন, যে একীভূত হয়ে যাওয়া, অর আল্টারিং ইচ আদার, যে তারা একে অপরকে পরিবর্তনও করতে পারে না। এবং যখন বলা হয়েছে সেগ্রিগেট ফ্রম ইচ আদার হোয়েন দ্য হাইব্রিড ফর্মস গ্যামেটস, যখন এই সংকর উদ্ভিদগুলা বা সংকর প্রাণীগুলা যখন গ্যামেট তৈরি করে, তখন দেখা যায় যে তারা সুন্দরভাবে পরস্পর থেকে সেগ্রিগেট করে বা পৃথক হয়ে যেতে পারে। এই যে একজন অপরজন একটা বৈশিষ্ট্য, একটা বিপরীত বৈশিষ্ট্য অপর বিপরীত বৈশিষ্ট্য থেকে, বা একটা বিপরীত ফ্যাক্টর অপর বিপরীত ফ্যাক্টর থেকে এই যে সুন্দরভাবে আলাদা হয়ে যেতে পারে, সেটাকে আমরা সেগ্রিগেট বা পৃথকীকরণ বলে থাকি, যার কারণে এই সূত্রটাকে বলা হয়েছে ল অফ সেগ্রিগেশন। এখানে আমরা দেখি যে এই সূত্রের মধ্যে যে ফেনোটাইপিক রেশিওটা থাকে, সেটার মধ্যে আমরা দেখি যে এখানে ডমিন্যান্ট এবং রিসেসিভ দুইটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা F1 এর মধ্যে বা সংকর উদ্ভিদের মধ্যে প্রকাশ পায় সেটাকে আমরা ডমিন্যান্ট বলে থাকি, আর যেটা সংকর উদ্ভিদের মধ্যে প্রকাশ পায় না সেটাকে আমরা রিসেসিভ বলে থাকি। এখানে দুই ধরনের বৈশিষ্ট্য, এবং এই সংকর উদ্ভিদগুলোর মধ্যে যখন আমরা ক্রস করি তখন F2 বা দ্বিতীয় প্রজন্মের মধ্যে দেখা যায় যে এরা উভয়ই ফেরত আসে, তবে ডমিন্যান্ট বেশি আসে, ডমিন্যান্টের অনুপাত থাকে 3 এবং রিসেসিভ হচ্ছে 1, অর্থাৎ যদি 4টা জেনারেশন হয় বা 4টা বংশধর হয়, তাহলে তার মধ্যে আমরা 3টা বংশধর ডমিন্যান্ট বা প্রকট বৈশিষ্ট্যের পাবো, এবং একটা বংশধর রিসেসিভ অবস্থায় বা প্রচ্ছন্ন অবস্থায় পাবো। যদি এরকম পাওয়া যায় তাহলে সেটা মেন্ডেলের প্রথম সূত্র অনুসরণ করছে। অপরদিকে এই ধরনের অনুপাত যদি না আসে, যে আমরা একজোড়া বৈশিষ্ট্য অনুসরণ করতেছি অথচ F2-তে ডমিন্যান্ট এবং রিসেসিভ বৈশিষ্ট্যের মধ্যে 3:1 অনুপাত আসতেছে না, তখন সেটাকে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হিসাবে নিতে পারি। তো এখানে সাম ডেভিয়েশনস অফ মেন্ডেলস ফার্স্ট ল, যে মেন্ডেলের প্রথম সূত্রের বেশ কিছু ব্যতিক্রম রয়েছে, যে মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী কাজ করতে গিয়ে মেন্ডেলের প্রথম সূত্রের মতো 3:1 অনুপাত পাননি, যে প্রকট এবং প্রচ্ছন্নর যে অনুপাতটি পাওয়ার কথা সেটি পাওয়া যায়নি। এরকম 3টা বিষয় আমরা আলোচনা করে থাকি। একটা বিষয় ছিল ইনকমপ্লিট ডমিনেন্স, যেটাকে আমরা
ইনকমপ্লিট ডমিনেন্স যেটা, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট। এটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত, সেই ভিডিওটা তোমরা দেখে নিবে। এটা হচ্ছে কোডমিনেন্স, সহপ্রকটতা, সেই বিষয়টি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আরেকটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে লিথাল জিন, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেটিও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যতিক্রম। কোডমিনেন্স বিষয়টা কি সেটা আমরা একটু দেখি, যে কোডমিনেন্স ইজ এ মিক্সড ট্রেট ইন হুইচ বোথ অ্যালিলস অফ এ জিন পেয়ার in a heterozygous hybrid are fully expressed with neither one being dominant or recessive to the other। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোডমিনেন্স হচ্ছে একটা মিক্সড ট্রেট বা মিশ্র বৈশিষ্ট্য, in which both alleles of a gene pair in a heterozygous hybrid are ফুললি এক্সপ্রেসড। অর্থাৎ এখানে যে দুইটা বৈশিষ্ট্য, একটা আমরা মেন্ডেলের সূত্র অনুযায়ী একটা বৈশিষ্ট্যকে আমরা প্রকট ধরে নেই, আরেকটাকে প্রচ্ছন্ন ধরে নেই, যে সংকর উদ্ভিদের মধ্যে হেটেরোজাইগাস হাইব্রিডের মধ্যে যেটা যার মধ্যে দুইটা বিপরীত বৈশিষ্ট্য থাকে সেটাকে আমরা হেটেরোজাইগাস বলে থাকি। এরকম দুইটা হেটেরোজাইগাস হাইব্রিডের মধ্যে যে দুইটা বৈশিষ্ট্য থাকার কথা, সেই বৈশিষ্ট্য দুটোটাই F1 মধ্যে প্রকাশ পাবে, যার কারণে এটাকে আমরা মিক্সড ট্রেট বা মিশ্র বৈশিষ্ট্য বলে থাকি। উইথ নাইদার ওয়ান বিং ডমিনেন্ট অর রিসেসিভ টু দ্য আদার। অর্থাৎ এইখানে যে দুইটা বৈশিষ্ট্য আছে তার কোনোটাকেই আমরা সম্পূর্ণ ডমিনেন্ট বা সম্পূর্ণ রিসেসিভ বলতে পারি না। এটা এই কারণেই এটা যে মেন্ডেলের প্রথম সূত্রের মধ্যে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা খুব ক্লিয়ার কাট ছিল বা স্পষ্ট ছিল, কিন্তু কোডমিনেন্সের বেলায় আমরা কোনটা ডমিনেন্ট আর কোনটা রিসেসিভ সেটা আমরা ব্যাখ্যা করতে পারি না। তারপরও আমরা ধরে নেই যে দুইটা বৈশিষ্ট্যই মধ্যে মেন্ডেলের সূত্র অনুযায়ী যে কোনো একটা প্রকট হওয়ার কথা ছিল, আরেকটা প্রচ্ছন্ন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোডমিনেন্সের মধ্যে মিক্সড ট্রেট বা মিশ্র বৈশিষ্ট্য, যে দুইটা বৈশিষ্ট্যই সমভাবে প্রকাশ পাওয়ার কারণে এটাকে আমরা কোডমিনেন্স বলে থাকি। In codominance, both the dominant and recessive characteristics appears in the phenotype of hybrid organism। অর্থাৎ এই কোডমিনেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে ডমিন্যান্ট এবং রিসেসিভ বৈশিষ্ট্য, অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন দুইটা বৈশিষ্ট্যই হাইব্রিড অর্গানিজম বা সংকর জীবের মধ্যে প্রকাশ পায়। কোডমিনেন্সের ক্ষেত্রে phenotypic ratio of codominance is 1:2:1, whereas Mendelian ratio is 3:1. So it is the deviation of Mendel's first law or law of segregation। যে আমরা কোডমিনেন্সের ক্ষেত্রে যে ফেনোটাইপিক অনুপাতটা পাবো বা বাহ্যিক বৈশিষ্ট্যের যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে 1:2:1, কিন্তু মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত ছিল 3:1। অর্থাৎ এখানে অনুপাতের যে আসতেছে না 3:1 অনুপাতের পরিবর্তে আমরা 1:2:1 অনুপাত পাচ্ছি, এটাকেও আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হিসাবে ব্যাখ্যা করতে পারি। এক্সপ্লানেশন অফ কোডমিনেন্স, আমরা কোডমিনেন্স যদি ব্যাখ্যা করতে চাই তাহলে দেখা যায় যে ইট ইজ অবজার্ভড ইন দ্য ক্রস বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আন্দালুসিয়ান ফাউলস। অর্থাৎ আন্দালুসিয়ান যে মোরগ বা মুরগিগুলো রয়েছে তাদের মধ্যে দুইটা ধরন ছিল, একটা ছিল কালো এবং একটা ছিল সাদা। এদের মধ্যে ক্রস করার ফলে আমরা এই ধরনের কোডমিনেন্স বৈশিষ্ট্য বা কোডমিনেন্স বিষয়টা দেখি। এখানে ক্যাপিটাল বি মিনস এলিল রেসপন্সিবল ফর ব্ল্যাক ফাউল, যে কালো মোরগ বা মুরগি যেগুলো রয়েছে তাদের সেই কালো বৈশিষ্ট্যের জন্য আমরা এখানে ক্যাপিটাল বিকে জিন হিসাবে বা এলিল হিসাবে নিয়েছি। ক্যাপিটাল ডব্লিউ মিনস এলিল রেসপন্সিবল ফর হোয়াইট ফাউল, অর্থাৎ সাদা মোরগ বা সাদা বৈশিষ্ট্যের জন্য আমরা ক্যাপিটাল ডব্লিউকে আমরা চিহ্নিত করে থাকি। ক্যাপিটাল বি মিনস পিওর অর হোমোজাইগাস ব্ল্যাক ফাউল, অর্থাৎ যেটা জীবের মধ্যে তো দুইটা জিন একসাথে থাকবে, সেই দুইটা জিন বা এলিল ক্যাপিটাল বি হতে পারে। যদি দুইটা ক্যাপিটাল বি একত্রে থাকে এই কালো মোরগ বা মুরগির মধ্যে, তাদেরকে আমরা বিশুদ্ধ বা হোমোজাইগাস বলে থাকি। আর যাদের মধ্যে ক্যাপিটাল ডি মিনস পিওর অর হোমোজাইগাস হোয়াইট ফাউল, দ্যাট মিনস যারা সাদা মোরগ বা মুরগি তাদের মধ্যে
দুইটা ডব্লিউ ক্যাপিটাল ডব্লিউ জিন থাকার কথা, এবং সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বিশুদ্ধ বা হোমোজাইগাস হোয়াইট বলে থাকি। আমরা এই যে দুইটা কালো এবং সাদা মোরগ মুরগির মধ্যে যখন ক্রস করি তখন যে হাইব্রিড মোরগ বা মুরগি পাওয়া যায় তার মধ্যে একটা ক্যাপিটাল বি এবং একটা ক্যাপিটাল ডব্লিউ আসার কথা। যদি ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল ডব্লিউ একত্রিত হয় তাহলে সেটাকে হেটেরোজাইগাস স্প্লেসড হোয়াইট ফাউল বৈশিষ্ট্য দেখা যায়, অর্থাৎ এই সংকরু যে মোরগ মুরগি তার মধ্যে আমরা স্প্লেসড হোয়াইট, অর্থাৎ এটা বলা যায় যে সাদার মধ্যে কালোর কিছুটা ছোপ থাকে, এই জন্য এটাকে স্প্লেসড হোয়াইট বলা হয়েছে। এবং এই যে স্প্লেসড হোয়াইট বৈশিষ্ট্যটা আমরা পাই, বা সাদা একদম পুরোপুরি সাদা না, সাদার মধ্যে কিছু কালো কালো ছোপ থাকে, এই ঘটনাটা ঘটার কারণ হচ্ছে ডিউ টু কোডমিনেন্স। এখন এখানে আমরা চিত্রের মধ্যে বা চেকার বোর্ডের মাধ্যমে বিষয়টা আমরা ব্যাখ্যা করব যে এইখানে আমরা একটা কালো মোরগ দেখতে পাচ্ছি, ব্ল্যাক হ্যানের জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল বি, এবং অপরদিকে হোয়াইট কক যেটা আছে সাদা মোরগ, সেই সাদা মোরগের মধ্যে আমরা দুইটা জিন দেখতে পাচ্ছি, ক্যাপিটাল ডব্লিউ। এই ব্ল্যাক হ্যান থেকে যখন গ্যামেট তৈরি হবে তখন দেখা যায় যে সেই গ্যামেটটা দুইটা ক্যাপিটাল বি থেকে একটা ক্যাপিটাল বি আসতে পারে, কারণ গ্যামেটের মধ্যে একটা এলিল থাকে, আর জাইগোট বা দেহকোষের মধ্যে বা জনন কোষের মধ্যে দুইটা ক্যাপিটাল বি থাকে। যখন দেখা যায় যে দুইটা ক্যাপিটাল বি থেকে গ্যামেট তৈরি হবে তখন যে কোনো ক্যাপিটাল বি আসতে পারে। এই জন্য ব্ল্যাক হ্যান থেকে বা এই মুরগির থেকে আমরা যে স্ত্রী গ্যামেটগুলা পাবো সেই স্ত্রী গ্যামেটগুলা সবই হবে ক্যাপিটাল বি যুক্ত। আর হোয়াইট কক থেকে বা সাদা মোরগ থেকে আমরা যে গ্যামেটগুলা পাবো, পুংগ্যামেটগুলা পাবো, সেই পুংগ্যামেটগুলা সবই হবে ক্যাপিটাল ডব্লিউ হবে, কারণ এখানে দুইটা ক্যাপিটাল ডব্লিউ থেকে যে কোনো ক্যাপিটাল ডব্লিউ গ্যামেটের মধ্যে আসতে পারে। সেই ক্ষেত্রে সকল ধরনের পুংগ্যামেটই হবে ক্যাপিটাল ডব্লিউ যুক্ত, এবং সকল ধরনের ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট হবে ক্যাপিটাল বি যুক্ত। যখন এই স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট একত্রিত হবে তখন দেখা যাবে যে আমরা F1-এর মধ্যে যে জীবটা পাবো সেটার মধ্যে একটা ক্যাপিটাল বি আসতেছে যেটা কালো বৈশিষ্ট্যের ধারক, আর একটা ক্যাপিটাল ডব্লিউ আসতেছে যেটা হচ্ছে সাদা বৈশিষ্ট্যের ধারক। এবং এখান থেকে আমরা যে মোরগ বা মুরগিটা পাচ্ছি, F1 যে বংশধর পাচ্ছি তারা হবে স্প্লেসড হোয়াইট ফাউল, অর্থাৎ সেই মোরগ মুরগিগুলা কি হবে স্প্লেসড হোয়াইট হবে, বা তাদের মধ্যে সাদার মধ্যে কি থাকবে কালো ছোপ থাকবে। অর্থাৎ এই F1-এর মধ্যে আমরা দুইটা বৈশিষ্ট্যই প্রকাশ পেতে দেখছি, যেটা মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী এটা হওয়ার কথা ছিল না। মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী হয় কালোটা ডমিনেন্ট হওয়ার কথা ছিল অথবা সাদা বৈশিষ্ট্যটা ডমিনেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা F1-এর মধ্যে দেখতেছি যে সাদা কালো দুইটা বৈশিষ্ট্যই এখানে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এখানে দুইটা বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাওয়ার কারণে এটাকে আমরা সমপ্রকটতা বলছি। এখন আমরা যখন দুইটা স্প্লেসড হোয়াইট মোরগ বা মুরগির মধ্যে ক্রস করব তখন দেখা যাবে যে তারা প্রত্যেকেই দুই ধরনের গ্যামেট তৈরি করবে, কারণ তাদের প্রত্যেকের মধ্যেই একটা ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল ডব্লিউ রয়েছে। তাহলে এখানে স্ত্রী গ্যামেট 50% ক্যাপিটাল বি যুক্ত হবে এবং ক্যাপিটাল ডব্লিউ থাকবে 50% স্ত্রী গ্যামেটের মধ্যে। অপরদিকে পুংগ্যামেট যেটা আছে সেই পুংগ্যামেটের ক্ষেত্রেও আমরা দেখব যে পুংগ্যামেটের মধ্যেও 50% ক্যাপিটাল বি যুক্ত গ্যামেট থাকবে এবং 50% ক্যাপিটাল ডব্লিউ যুক্ত গ্যামেট থাকবে। তো এখন আমরা এই চেকার বোর্ডের মধ্যে যদি আমরা এখানে স্ত্রী গ্যামেট দেখি, স্ত্রী গ্যামেটটা হচ্ছে ক্যাপিটাল বি, 50% ক্যাপিটাল বি অ্যান্ড 50% হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ। অপরদিকে পুংগ্যামেট যেটা আছে পুংগ্যামেটের মধ্যে 50% ক্যাপিটাল বি হবে এবং 50% ক্যাপিটাল ডব্লিউ হবে। এখন যখন এই ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল বি একত্রিত হবে তখন সেটা স্বাভাবিকভাবেই কি বৈশিষ্ট্যের কালো বৈশিষ্ট্যের হবে, কারণ এখানে দুটোটাই হচ্ছে একই রকম অর্থাৎ হোমোজাইগাস বৈশিষ্ট্য এবং তারা সবাই কালো মোরগ বা মুরগি হবে এই বাচ্চাগুলো। যখন ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল ডব্লিউ একত্রিত হবে যে জেনোটাইপটা হবে এইখানে আমরা দেখব যে মিশ্র বৈশিষ্ট্য, কারণ এখানে ক্যাপিটাল বি হচ্ছে কালো বৈশিষ্ট্যের ধারক এবং ক্যাপিটাল ডব্লিউ হচ্ছে
সাদা বৈশিষ্ট্যের ধারক, এবং এই কারণে আমরা দেখি যে এই মোরগ মুরগিগুলো স্প্লেসড হোয়াইট হবে। নেক্সট এই ঘরের মধ্যে আমরা দেখি যে ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল ডব্লিউ একত্রিত হচ্ছে, যার কারণে এখানকার মোরগ মুরগিগুলাও কি হবে, স্প্লেসড হোয়াইট হবে। লাস্ট ঘরের মধ্যে আমরা দেখি যে দুইটা ক্যাপিটাল ডব্লিউ একত্রিত হচ্ছে, যার কারণে এদের মধ্যে বিপরীত কোনো বৈশিষ্ট্য না থাকার কারণে এরা দুজনেই সাদা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, অতএব এই ঘরের মোরগ মুরগিগুলা কি হবে, সাদা হবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে কালো মোরগ একটা পাওয়া যাচ্ছে, সাদা মোরগ একটা, এবং স্প্লেসড হোয়াইট যে মোরগ মুরগিগুলো আছে সেগুলো আমরা দুইটা পাচ্ছি এই চেকার বোর্ড অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে ব্ল্যাক হচ্ছে 1, স্প্লেসড হোয়াইট হচ্ছে 2 এবং হোয়াইট হচ্ছে 1, অর্থাৎ এখানে 3:1 এর পরিবর্তে অনুপাতটা 1:2:1 আসতেছে। এখানে আমরা একটা প্রশ্ন দিচ্ছি, আমরা এই প্রশ্নটার উত্তরটা কমেন্ট বক্সে লিখব। হুইচ ক্যারেক্টার ইজ কোডমিনেন্ট ইন ফাউল, যে মোরগ মুরগির মধ্যে কোন বৈশিষ্ট্যটাকে আমরা কোডমিনেন্ট হিসাবে বিবেচনা করব। এ হচ্ছে ব্ল্যাক, বি হচ্ছে হোয়াইট, সি হচ্ছে স্প্লেসড হোয়াইট। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট।